আমরা প্রথমে একটি কাপড় টুকরো নিয়ে নিয়েছি উইথ ইন্টারপেস্টেড অ্যান্ড লাইলিন, আর ডাবল সেফটির জন্য সেলাইয়ের একটা প্যাটার্ন দিয়ে দিয়েছি। সো কাপড়ের সাইজ হলো 10.5 ইন্টু 10.5 ইঞ্চি। তো এরপর আমরা কাপড়টিকে ভাঁজ করে নেব, সুন্দর করে ভাঁজ করে নিয়ে সাইড থেকে 1.5 ইঞ্চি এবং সামনের দিক থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে আমরা একটা বক্স বানিয়ে নেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। তো দুই দিকে আমরা বক্স বানিয়ে নিলাম। তো বক্স বানিয়ে নেওয়ার পর আমরা স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। দাগ দেওয়ার পর সুন্দর করে কাঁচি দিয়ে কেটে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে শিখতে পারবে না, আর তখন আমাকে কিন্তু দোষ দেবে না, বলে দিলাম শিখতে না পারলে। আচ্ছা, যাই হোক, উপর দিকেও আমরা কোনাটা একটু রাউন্ড শেপ দিয়ে দেব। তো আমাদের ব্যাগের শেপ রেডি। তো এবার ওপর দিক থেকে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দেব চেনের জন্য। সো এবার দাগের উপর আমরা কেটে নেব। কাট করে দেওয়ার পর একটা চেন নেব। চেনের সাইজ হলো 6 ইঞ্চি। তো চেনটা সেট করার জন্য আমরা 3 ইন্টু 2 ইঞ্চি সাইজের দুটো কাপড়ের টুকরো নেব। তো কাপড়ের টুকরোটা ঠিক এইভাবে বসিয়ে নেব। আমি ভিডিও যেভাবে দেখাচ্ছি তোমরাও সেম প্রসেস ফলো করবে। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আছি, কোনো ভয় নেই, বুঝলে? তো উল্টে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পর সাইডটা একটু কেটে ফেলে দেব। সেম প্রসেসে অপোজিট দিকটা আমরা করে নেব। তো এবার আমরা চেনটা উল্টে নিয়ে একটা সেলাই দিয়ে দেব। আমি ভিডিওটি ফাস্ট করে দিয়েছি তাই তোমাদের ধৈর্য নষ্ট না হয়। তোমাদের যা ধৈর্য, বাপরে। এরপর আমরা একটা চাপ সেলাই দিয়ে দেব বা অন স্টিচ। সাইডটা একটু কেটে পরিষ্কার করে দেব। আমাদের সবসময় কাজ করতে হবে, প্লাস সুতো কাটতে হবে, অবশিষ্ট কাপড় টুকরোগুলো কেটে ফেলে দিতে হবে যাতে দেখতে চকচকে লাগে। ঝরঝরে করে কাজ শিখবে, কাজও ঝরঝরে হবে আর তুমিও ঝরঝরে থাকবে। উল্টে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। সুতোগুলো কেটে ফেলে দেব। তো আমাদের একটা চেন লাগানো হলো, সেকেন্ড চেন। তো এবার আমরা একটা লেস লাগিয়ে দেব, একটু যাতে বিউটিফুল লাগে ব্যাগটা, তার জন্য আর কি। তো লেসটা আমরা লাগিয়ে নিলাম। তো লেসের পকেটের জন্য 6 ইন্টু 7 ইঞ্চি সাইজের একটা কাপড়ের টুকরো নেব। কাপড়ের টুকরোটি উল্টে দিয়ে উল্টো করে বসিয়ে ধার একটা সেলাই দিয়ে দেব। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সেলাই দেওয়ার পর কিন্তু আমি কেটে নিয়েছি। আমাদের পকেট রেডি। সো এবার পাইপিংটা তুলে নেব ওপর দিকে তুলে নিয়ে একটা পয়েন্ট করে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। পয়েন্ট করে ওই পয়েন্টের মাপটা আমরা নিয়ে নেব, দেখব কত ইঞ্চি হচ্ছে। তোমরা চাইলে সেন্টিমিটারেও মাপতে পারো। সো 13 ইঞ্চি হলো ওখানকার ডিস্টেন্স। তো আমরা 13 ইঞ্চি সাইজের একটা চেন নিয়ে নিয়েছি। তো চেনটা উল্টো করে দুই দিকে আমরা বসিয়ে দেব, মোটামুটি 1/2 ইঞ্চি ভেতর দিয়ে। এটা মেন সেলাই। সো সেলাইটা একটু সেফটি করে দেব। সেম প্রসেসে অপোজিট দিকেও তাই করব। তো সেলাই দেওয়ার পর 2 মিডিল, মানে চেনের আর বডির মিডিল এক জায়গায় করে আমরা পিন সেট করে দেব। এই পিনগুলো দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নিও। আমি প্লিজ বারবার করে বলছি, এগুলো খুব কার্যকরী। তোমরা যারা নতুন তারা অবশ্যই ইউজ করে পিনগুলো, দেখবে খুব সুবিধা হবে।
বেশি দাম না, মাত্র 20 টাকা দাম। পিন দিয়ে পুরোটা সেট করে দেবো চেনের সঙ্গে বডির, দিয়ে 1/2 ইঞ্চি ভেতর দিয়ে একটা সেলাই দিয়ে দেবো। আর আমি এন্ড স্ক্রিনে অনেক ব্যাগ মেকিংয়ের ভিডিও দিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে, তোমরা ভিডিওগুলো দেখো, শেখো, নিজে বানাও, আমার ভালো লাগবে। তোমাদের যদি একটু উপকার হয়, একটু যদি শিখতে পারো, আমার কাজ শেখা সার্থক হবে। তোমরা একটু দেখো, শেখো। সুতোটা কেটে নেব, অপোজিট দিকেও সুতোটা আমরা কেটে নেব। সেম প্রসেসে আমরা ওই দিকটাও করে নিয়েছি, তো দেখানো তো যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই। সো চেনটা খুলে আমরা ব্যাগটি উল্টে নেব, কোনাগুলো আঙুল দিয়ে শার্ট করে দেব। আমাদের ব্যাগ রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিও। আর আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।